গুড মর্নিং এভরিওয়ান। ডিসেম্বর মাস, শীতের শুভ আরম্ভ অলরেডি হয়ে গেছে। যদিও ঢাকায় একটু লেটে শীত পড়ে, তারপরেও কিন্তু শীত কিন্তু ভালোভাবেই চলে এসেছে। দেখুন গাছের পাতা কেমন মলিন হয়ে পড়েছে, সেই সঙ্গে রোদেরও নেই তেমন কোনো তীব্রতা। আর আমার ভবন বিলাস গাছগুলোতে তো ফুল ফুটছেই না। যা হোক, মন খারাপ করে তো কোনো লাভ নেই, প্রকৃতির যা অবস্থা তা তো হবেই এমন। তো এই যে দেখুন, হাতে কিন্তু এখন একটা বেবি শাওয়ারের মিষ্টির প্যাকেট, সঙ্গে আছে গুলশান শাড়ির প্যাকেট। এই যে মিষ্টির প্যাকেট আর শাড়ি নিয়ে কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি বেবি শাওয়ার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। তো চলুন যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এই যে সাত সকালে ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে যাচ্ছি স্বাদের ইনভাইটেশনে আমাদের বাড়িতে। আমাদের একটা বড় দিদি ভাইয়ের জায়ের আজকে স্বাদ। তো এই যে মিষ্টি আর গিফট নিয়ে যাচ্ছি। তো স্বাদের এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের বাড়ির ছাদে কমিউনিটি হলে। তো এই যে আমি চলে এসেছি ছাদে, আর অলরেডি আমি কিন্তু লেট, কারণ স্বাদ অলরেডি খাওয়ানো হয়ে গেছে। তো যা হোক, আমি যেহেতু লেট করেই ফেলেছি, কি আর করা যাবে। তবুও দিদিভাই বললেন যে একটুখানি হবু মায়ের মুখে মিষ্টি দিয়ে দিতে, তো সেটাই আর কি দিয়ে দিলাম। সব কিছু অনেক সুন্দর হোক, সুন্দরভাবে নতুন শিশু আসুক পৃথিবীতে, এটাই থাকবে প্রার্থনা। তো এই যে দেখুন, যিনি লাল শাড়ি পরে বসে আছেন ইনিই হচ্ছেন হুবু মা। আর এই কমিউনিটি হলে যাদের দেখছেন, এনারা হচ্ছেন আমাদের সব নেইবার, দিদি ভাই এবং দিদি ভাইয়ের সব রিলেটিভস, শাশুড়ি মা, মামি শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা, সবাই আর কি। তো এই যে দেখুন, কমিউনিটি হলটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এত সুন্দর একটা বেবি শাওয়ার প্রোগ্রাম, আমার তো দেখে খুশিতে মন ভরে যাচ্ছে। আসলে আমার নিজের তো বেবি শাওয়ার ওইভাবে হয়নি, তো আমার আসলে খুব ইচ্ছা ছিল। যা হোক, যা হয়নি তা নিয়ে তো মন খারাপ করে কোনো লাভ নেই, আর তা বলেও কোনো লাভ নেই। তো এই যে এখন আমরা যাচ্ছি জেন্ডার রিভিল করতে। আসলে এখন তো আর বাংলাদেশে বেবির জেন্ডার বলা হয় না। তো এই জন্য একটা প্রচলিত রুলস আছে যে হচ্ছে একটা শিলনোড়া থাকে আর একটা প্রদীপ থাকে। তো যা হোক, প্রদীপ তোলার অর্থ মনে হয় হচ্ছে কন্যা সন্তান, এবং শিলনোড়ার অর্থ হচ্ছে পুত্র সন্তান। তো এই যে দিদিভাই তুলে ফেলেছে শিলনোড়া, তার শাশুড়ি মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তো ভীষণ খুশি, কারণ বৌমার নোড়া তুলেছে, শিল তুলেছে, তার মানে বংশধর আসতে চলেছে, পুত্র সন্তান। তো এই যে সবাই অনেক হাসি তামাশা মজা করছে। আর এই যে দেখুন, এখানে আমাদের বাড়িতে যে সকল দিদি ভাইরা থাকে তাদের সবার আর কি একটু একটু করে আমি তুলে রাখছি। তো এই আর কি, খুব মজা হলো জেন্ডার রিভিল পর্বটা, আমি তো ভীষণ এনজয় করেছি। আর এই যে হুবু মা, উনি যে শিল তুলতে পেরেছেন আন্দাজে, তো যা হোক এটাতে উনি নিজেও খুব হ্যাপি। আর এই যে নীল শাড়ি পরা, এটা হচ্ছে ওনার শাশুড়ি মা, শুনে খুব খুশি হয়ে গেছে। তো যা হোক, আমরা খুব এনজয় করছি, ওনাদের সবার এক্সপ্রেশন এত ভালো ছিল। আসলে এখন তো আর সেই আগের দিন নেই, তারপরেও কিন্তু সবাই এক কথাই বলছেন, সেটা হচ্ছে পুত্র বা কন্যা যেই হোক, একটি সুস্থ সন্তানই সবার কাম্য। তো যা হোক, আমি চলে এসেছি স্বাদ খাইয়ে, এখন আবার বাড়ির সবাই মিলে যাচ্ছি ওপরে স্বাদে, ওখানে আমরা লাঞ্চ করব। তো যাই হোক, মাঝখানে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, আমরা তড়িঘড়ি করে স্বাদের প্রোগ্রামে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি। এখন এখানে আমরা আমাদের ঠাকুরের আসন বানাতে দিয়ে গিয়েছিলাম এক সপ্তাহ আগে। তো যা হোক, এখন সেই আসনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কাঠমিস্ত্রি দাদা আমাদের ডেকেছেন যে জিনিসটা ঠিকঠাক তিনি বানিয়েছেন কিনা সেটা যেন একবার চেক করে দিই। তো ওটা দেখার জন্য এসেছি। আর আমার আরও কিছু ইচ্ছা ছিল যে লাইট টাইট সেট করা হবে ঠাকুরের আসনের ভেতরে, তো সেইগুলো আর কি ওনাদের আজকে বলে দেওয়ার জন্য, কোথায় কী হবে সেটা দেখানোর জন্য এসেছি। তো যা হোক, যেমন ডিজাইন দিয়েছিলাম কাঠমিস্ত্রি দাদা মোটামুটি তেমনটাই বানিয়েছে। আসলে অনেক দিন থেকে এই যে কাজটাই হচ্ছিল না, আসন কিছুতেই বানানো হচ্ছিল না, এটা সেটা করে। তো ফাইনালি যে সেটা কমপ্লিট হয়েছে এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তো এই ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। তো যা হোক, ঠাকুরের আসন দেখা শেষ, খুব খুশিতে আমরা ওখান থেকে বেরিয়ে এখন এসেছি রিগাল ফার্নিচারের শোরুমে। তো এবার এসেছি, যেহেতু ঠাকুরের আসনটা মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন আমাদের বাড়িতে আরও দুটো ফার্নিচারের খুব দরকার, যেগুলোর জন্য আমরা আগে লাস্ট উইকে ব্রাদার্স ফার্নিচার, JMG বিভিন্ন রকম শোরুম ভিজিট করেছিলাম, কিন্তু কোথাও দামে আর মানে দুটো মিলেই কিন্তু ফার্নিচার পছন্দ হচ্ছিল না। কোথাও ফার্নিচার পছন্দ হচ্ছিল তো দাম পছন্দ হচ্ছিল না।
তো অবশেষে আমরা আবার চলে এসেছি রিগালে। তো এখানে অনেক আগে একটা শোকেস পছন্দ হচ্ছিল, তো সেটাই আর কি দেখতে এসেছিলাম। একটা ডিসকাউন্ট চলছিল, তো মনে হলো যে কিছুটা কমে হয়তো পাওয়া যেতেও পারে, তো সেই ভাবনা নিয়ে আর কি আসা। তো এই যে দেখুন রিগালে বেশ কিছু সুন্দর সুন্দর ওয়ালমেটও ছিল, এগুলো ইম্পোর্টেড, আর ইম্পোর্টেড অনেক হোম ডেকোর আইটেম আছে। তো যাই হোক, ফার্নিচার শপে এলে যা হয়, যেটা কিনতে আসি সেটাও দেখি, আর যা কেনার প্রয়োজন নেই তাও একটু দেখতে মন চায়, তো সেগুলোই আর কি দেখছিলাম। তো যা হোক, ফাইনালি আমরা আমাদের একটা শোকেস আর একটা ওভেন শেলফ, এই দুটো আমরা একটা পছন্দ করে ফেলেছি। তো যা হোক, আজকে আমাদের এখানে চা আপ্যায়ন হচ্ছে। তো আমাদের এখানে ইস্পাহানি মির্জাপুরে 2টা টি ব্যাগ সহ গরম জল, চা, চিনি সব দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, আমি আর মিস্টার ঘোষ বসে বসে ডিসকাস করছি যে কোনটা নিব আর কোনটা নিলে ওর্দি হবে না হবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ভালোই লাগছিল। আর রিগালের সোফাগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, তো সেটা আর কি বসে এনজয় করছিলাম। তো এটাই আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে আমাদের উপর দিয়ে খুব দৌড়ঝাঁপ যাচ্ছে। তো গিয়েছিলাম সেই ভাটারা কালী মন্দিরের পাশে, যেখানে ঠাকুরের আসন তৈরি হয়েছে, সেখান থেকে আবার চলে এসেছি প্রায় বাড্ডা নদ্দাতে। তো এখানে এসেছি শোরুমে, রিগালের শোরুমে, এবং এসেও ঘোরাঘুরি হাঁটাহাঁটি অনেক পড়েছে, অনেক দৌড়ঝাঁপ। তো চাটা আসলে সেই আগুনে জল পড়ছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন ম্যানেজারের সঙ্গে মিস্টার ঘোষ কথা বলছে এবং আমাদের প্রাইস রেঞ্জটা ফাইনাল করা হচ্ছে যে ওনারা আমাদের জন্য কতটা ডিসকাউন্ট দিতে পারবেন আর ফাইনালি কত টাকা দেওয়া লাগবে। তো যাই হোক, মিস্টার ঘোষ মোটামুটি ওখানে কথাবার্তা বলছে এবং হিসাব করছে, আর আমি সেই সুযোগে চলে এলাম আপনাদের দেখাতে যে দেখুন রিগালে অনেক সুন্দর সুন্দর ইম্পোর্টেড কিছু হোম ডেকোরের আইটেম আছে, যেগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুব সুন্দর করে ঘরে সাজিয়ে রাখতে পারবেন। এই ফ্লাওয়ার ভাসগুলো তো আমার ভীষণ পছন্দ ছিল। তো যাই হোক, নেব করেও নিচ্ছি না, কারণ আসলে শোকেস আর ওভেন শেলফ নিতে গিয়ে এতটা খরচ হয়ে গেল যে আর আসলে অন্য কিছু নেওয়ার ইচ্ছা থাকলেও মানে নেওয়ার সাহস আর করতে পারছি না, কারণ খরচটাও আসলে একটা লিমিটের মধ্যে করতে হয়। তো সেজন্য তো যাই হোক, রিল্যাক্স লাগছে এটা ভেবে যে ফাইনালি বাসায় অন্তত একটা শোকেস আর একটা ওভেন শেলফ যাচ্ছে, কারণ অনেক দিন থেকে আমি এই দুটো জিনিসের জন্য খুব সাফার করছিলাম। ঘরে অনেক মানে কাজ করতে অনেক অসুবিধা হতো, এলোমেলো থাকতো অনেক জিনিসপত্র। তো যাই হোক, সেগুলো রাখার যে একটা ব্যবস্থা হয়েছে, এটা ভেবেই খুব শান্তি লাগছে, একটু রিল্যাক্স লাগছে। তো এই আর কি। তো যাই হোক, আমাদের আবারও রিগাল থেকে দুটো ফার্নিচার বাড়িতে যাবে, এটা ভেবে ভালো লাগছে। আর এই যে দেখুন, এই ইয়েলো কালার ফ্লাওয়ার ভাসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, নেব করেও নিতে পারিনি। এই যে একটা কাঠের ঘড়ি আছে, এটাও খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, সময় মতো আমাদের বাড়িতে ফার্নিচার পৌঁছে যাবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে মিস্টার ঘোষ টাকা পয়সা সব দিয়ে দিয়েছে, মোটামুটি যা যা ডিসকাউন্ট পাওয়ার ছিল সব পাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি কেনাকাটা শেষ, আমরা এখন রিগাল ফার্নিচার থেকে বেরিয়ে যাচ্ছি। আপাতত সামনে 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বাড়িতে প্রোডাক্ট দুইটি পৌঁছে যাবে এবং তারপর টেকনিশিয়ান গিয়ে সেট আপ দিয়ে দিবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।